আল্লাহ তাআলা কোরআনে কারীমকে যেভাবে নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন, সেই কোরআনে কারীমের অর্থ কি, ব্যাখ্যা কি, সেটাও আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবা ইকরামকে জানিয়ে দিয়েছেন। সাহাবা ইকরাম থেকে তাবেঈ, তবে তাবেঈ, ইমামগণ হতে আমাদের পর্যন্ত পৌঁছলো যে শব্দ পৌঁছে ব্যাখ্যা নাই এমন নয়, শুধু শব্দ আছে, এর কোনো মর্ম নাই, মনে যা চাই তাই আমি কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো এমন নয়। এখন আল্লাহ তাআলা যে বললেন ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআনে কারীমের কারণেই অনেক মানুষ গোমরাহ হয়। তো কিভাবে হয়? এই গোমরাহ হওয়ার, পথভ্রষ্ট হওয়ার কারণ হচ্ছে সে কোরআনের শব্দ গ্রহণ করে কিন্তু ব্যাখ্যা করে নিজ থেকে। সে শব্দ নেই কোরআন থেকে, কিন্তু ব্যাখ্যা নেই নিজের বুদ্ধি থেকে, আকল থেকে। সে হয়তো শব্দ নেই কোরআন থেকে, কিন্তু তার ব্যাখ্যা মর্ম সাধারণ ডিকশনারি খুঁজে সেখান থেকে নেওয়ার সে চেষ্টা করে। এই কারণে সে কি হয়, গোমরাহ হয়, পথভ্রষ্ট হয়। একটা উদাহরণ আপনাদেরকে বলি। আল্লাহ তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার রাসূল এবং তিনি হলেন খাতামুন নবিয়্যিন। এই খাতামুন নবিয়্যিনের কি ব্যাখ্যা? এই ব্যাখ্যা আল্লাহ রাসূল নিজেই করে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম নবীদের খাতাম। খাতামের অর্থ লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন ধরনের, কোন রকমের, কোন প্রকারের নবী নেই। প্রতিচ্ছবি নবী, জিল্লি নবী, বুরুজি নবী, উম্মতি নবী, শরীয়তবিহীন নবী, শরীয়তদারি নবী, যত প্রকারের নবী হতে পারে, কোন নবী আল্লাহ আর পাঠাবেন না, লা নাবিয়্যা বাদি। এটা হলো হাদিসের ব্যাখ্যা। এভাবে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে ওইটার উপর ঐকমত্য যুগ যুগ ধরে। খাতাম শব্দের অর্থ হলো শেষ নবী, আখিরুন নবী। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যাদের অনুসারী হলো আমাদের এখানে আহমদিয়া মুসলিম জামাত বা কাদিয়ানী সম্প্রদায়, ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা বলে খাতামুন নবিয়্যিন, খাতাম মানে হলো উত্তম নবী। তাহলে তাদের ব্যাখ্যা মতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উত্তম নবী, আর নাউজুবিল্লাহ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হলো অনুত্তম নবী। তারপরে অন্য নবী আসতে পারে, অনুত্তম নবী আসতে পারে, একটু থার্ড ক্লাসের নিচু দরজার উম্মতি নবী, শরীয়তবিহীন নবী, জিল্লি নবী, প্রতিচ্ছবি নবী। এগুলো সব ওদের পরিভাষা। ওদের বইয়ের মধ্যে দেখবেন মির্জা কাদিয়ানীকে কখনো বলা হয় প্রতিচ্ছবি নবী, কখনো বলে জিল্লি নবী, কখনো বলে উম্মতি নবী, কখনো বলে শরীয়তবিহীন নবী। যেখানে যা বলে চালানো যায়, সেখানে ধোঁয়াশা সৃষ্টি করার জন্য এগুলো বলে। এই যে দেখেন, কাদিয়ানী এবং কাদিয়ানী সম্প্রদায় তারা গোমরাহ, পথভ্রষ্ট, ইসলাম ধর্মের বহির্ভূত, কাফির হয়ে গেছে। কেন? শব্দ নিয়েছে খাতামুন নবিয়্যিন, ঠিক আছে, কিন্তু শব্দের ব্যাখ্যা নিয়েছে সে ডিকশনারি থেকে। খাতামের এক অর্থ ডিকশনারি মতে উত্তম আছে, কিন্তু এই উত্তমের অর্থ এখানে উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হলো শেষ নবী, তারপরে আর কোন নবী হবে না।